নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা। ছোট হাতে আর্ট চ্যানেলটাকে যত পারছি আমি চেষ্টা করছি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আমার ভিডিওটা যত পারছি আমি চেষ্টা করছি ভালো করার জন্য। আজকে আমি একটা রাধাকৃষ্ণের এবং ভালো একটা গল্প শুনতে যাব। আর তোমরা যারা যারা ইচ্ছুক এই গল্প শোনার জন্য তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের মনে কিন্তু যারা যারা রাধাকৃষ্ণের ভক্ত, যারা যারা অনেক ভালোবাসো, যারা যারা ভক্ত, তাদের কিন্তু মনে এই প্রশ্নটা জাগতেই পারে, রাধাকৃষ্ণ বিয়ে করেননি কেন? এদিকে ওনাদের কিন্তু প্রেমলীলা আর রাসলীলা কিন্তু এখনো প্রচার, এবং আমরা সবাই তাকে এর জন্য পুজো করি এবং প্রেমের আমরা দেবী দেবতা মানি। তাহলে ওনাদের বিবাহ হয়নি কেন, সেটা নিয়ে আজকে একটা আলোচনা হবে। আর তোমরা যারা যারা এটা যদি শুনতে যাও তারা তারা প্লিজ আমার ভিডিওতে আসো আর এটা শোনো। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি কংসকে মারার জন্য মথুরায় যাবেন, সেই সময় যখন বৃন্দাবন ছাড়ছেন সেই সময় রাধার সাথে তার দেখা হয়। তিনি একটিবার তার প্রিয়তমার সাথে দেখা করতে চায়, আর সেই সময় হয় একটা অলৌকিক ঘটনা, যেটা এখনো সবাই হয়তো কেউ কেউ জানে কেউ কেউ জানে না। তা যারা জানে না তাদের জন্যই আজকে এই ঘটনাটা। তা সেই সময় যখন শ্রীকৃষ্ণ রাধার কাছে আসে, তখন রাধা তো দুঃখে ভরা যে তার প্রিয়তম চলে যাবে তাকে ছেড়ে, তার নিজের শ্রীকৃষ্ণ চলে যাবে তখন তাকে ছেড়ে, তার তো একটা কষ্ট হয়। তখন রাধা একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ছেড়ে কি ওখানে থাকতে পারবা? শ্রীকৃষ্ণ বলে যে শরীর কখনো আত্মাকে ছেড়ে থাকতে পারে? তা রাধা তো এটা শুনে প্রসন্ন হলো। তারপরে একটা কথা বলল রাধা, যে তাহলে চলো না আমরা দুজনে গিয়ে বিয়ে করিনি, আমাদের বিবাহ পূর্ণ হয়ে গেলে তাহলে তো তোমার সাথে আমি যেতে পারবো মথুরায়, আর তুমি তোমার কাজ লীলা পূর্ণ করতে পারবা। কিন্তু শ্রীকৃষ্ণ একটা এখানে লীলা রচায়, সেটা বলছি। এবার শ্রীকৃষ্ণ একটু হেসে পেছন ঘুরে যায়, দিয়ে দাঁড়িয়ে থাকে। এবার রাধা ভাবে হয়তো শ্রীকৃষ্ণ তার উপরে এই কথা শুনে হয়তো তার উপরে রেগে গেছেন, এর জন্যে রাধা একটু দুঃখ পায় এবং শ্রীকৃষ্ণকে গিয়ে বলে যে হে শ্যাম, আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর এরকম কথা আমি আর বলবো না, কিন্তু তুমি আমার সাথে বিয়ে কেন করতে চাইছো না? এইবার এখানে একটা লীলা আছে। শ্রীকৃষ্ণ রাধার দিকে ঘুরে আর রাধা অবাক হয়ে যায়। রাধা কেন অবাক হয়ে গেছে জানেন? কারণ শ্রীকৃষ্ণ সেই সময় যখন শ্রীকৃষ্ণ যখন ঘুরে রাধার দিকে তাকিয়েছে, তখন রাধা দেখছে তার প্রতিচ্ছবি। তখন রাধা ভাবছে যে আমি এখানে আমার প্রতিচ্ছবি করে হলো শ্রীকৃষ্ণ, শ্যাম এখানে দাঁড়িয়ে ছিল, তাহলে রাধা কি করে হয়ে গেল, ওনারই কি করে প্রতিচ্ছবি হয়ে গেল? তখন শ্রীকৃষ্ণ বলে যে হে রাধা, আমরা দুজনে তো সমান, আমরা হয়তো আমাদের দুজনের শরীর আলাদা হতে পারে কিন্তু আত্মা তো একই আমাদের। বিবাহ হয় দুই শরীরের সাথে, দুই আত্মার সাথে, কিন্তু আমাদের যে প্রেম সেটা একই আত্মা। তাহলে আমি যদি তোমার সাথে বিয়ে করি তাহলে মনে হবে তো আমার সাথেই বিয়ে হচ্ছে। শ্রীকৃষ্ণ কথাটা বলতে চাইলেন যে আমি যদি রাধার সাথে বিয়ে করি তাহলে শ্রীকৃষ্ণ নিজের সাথে নিজেকেই বিয়ে করবেন। তখন রাধা এই কথাটি শুনে বুঝতে পারলো যে তাদের প্রেম কতটা পবিত্র এবং কতটা ভালো। তখন রাধা নিজের ভুল বুঝতে পেরে তখন শ্রীকৃষ্ণকে তার গলায় জড়িয়ে পুরো পড়ল। বিশেষ করে যখন আমি এই ঘটনাটা শুনলাম তখন বিশেষ করে মনে আমারও দুঃখ জেগেছিল। জীবনে রাধারানী কিচ্ছু পায়নি যা মনে হয়, ওনাকে সারা জীবন দায়িত্ব কর্তব্য পালন করতে হয়েছে। আর আমিও রাধাকৃষ্ণকে প্রচুর ভালোবাসি, আর তোমরা যারা যারা রাধাকৃষ্ণকে ভালোবাসো তারা একবার রাধে রাধে বলে যাও, আর কিচ্ছু চাই না, বাস একটা রাধে রাধে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে
রাধে রাধে বলো। আজকের জন্য এটুকুই, নমস্কার।